দেখাবেন। আমরা আজকে চতুর্থ শ্রেণীর গুণ অঙ্কের 43 পৃষ্ঠার খালি বক্সে সঠিক অঙ্কটি বসাও এবং বাদ বাকি যে কথায় লেখা অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো সমাধান দেবো ইনশাল্লাহ। অবশ্যই আমাদের সাথে থাকবে। আমরা প্রথমে দেখো এই যে এখানে খালি বক্সের সঠিক সংখ্যাটি বসাও এর একটি আমরা এখানে কি করে দিয়ে আছে দেখো। আমাদের যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো 23 আর নিচের দিকে একটা ফাঁকা ঘর আছে, দেখতে পাচ্ছ? উপরে আছে 23 আর নিচের দিকে একটা ফাঁকা ঘর। এই ফাঁকা ঘরগুলো এমন সংখ্যা বসাতে হবে, এই সংখ্যাগুলো বসানোর জন্য কোনো নির্দিষ্ট কোনো সূত্রও নেই, যে সূত্র বসে তুমি সহজে করতে পারবে। তাহলে আমাদের এইখানে দেখো একটা 9 আছে, দেখছো? এই 9টা এই লাইনের নাই, নিচে আছে 0। তার মানে এখানে এমন একটা সংখ্যা বসতে যে এখানে 9 হয়, দেখছো? আমরা নিচ থেকে উপর ভাবে আস্তে আস্তে আগাবো। তাহলে বুঝতেই পারছো যে এখানে একটা কি হবে, 9 হবে। এখানে একটা 9 হবে, দিলাম আমরা 9। এবার দেখো আমরা তাহলে এইখানে যদি 9 হয় তাহলে কি সংখ্যা বসালে এখানে 9 হতে পারে বলে দিন। সেই সংখ্যাগুলো হবে কত? 0 থেকে যে সংখ্যাগুলো তুমি বসাবা সেই সংখ্যাগুলো হবে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা তোমার হতে পারে। তাহলে আমি যদি এখানে 0 বসাই তাহলে তো 9 হতো না, হতো? তাহলে এখানে 1 বসালেও 3 হতো, 2 বসালে জোড়া সংখ্যা হবে না, 2 বসালে হতো না, 3 বসালে 9 হতো। হ্যাঁ, তাহলে আমরা 3 বসালাম, এখানে 3 বসেছি, 3 তারিখে 9 হয়েছে, হয়েছে? এই বীর দেখো, তাহলে আমি 3 তারিখে 9, 3 দুগানে 6 মিলে গেছে, হয়ে গেছে। এবার দ্বিতীয় লাইন শুরু করার সময় প্রথমে এখানে একটা 0 বসবে, বসিয়ে দিলাম। এবার তারপর লাইন দেখো, 3 তারিখে 9, 3 দুগানে 6। এবার আমি যোগ করবো, 9 9 মিলে গেছে। 9 আর 6 যোগ করলে কত হয়? 15। 15 এখানে 5 নামবে, 5 আর হাতে আছে 1, 6 রেখে 7। হ্যাঁ, তাহলে আমার সংখ্যা হয়ে গেছে। এবার আমরা দেখতে পাচ্ছি, এবার এখানে আমরা দেখো এখানে আছে টেবিলে 2 আছে, দেখতে পাচ্ছ 2। তাহলে আমরা 2 যদি করতে হয় তাহলে এমন একটা সংখ্যা আমাদের এখানে বসাতে হবে যাতে এখানে প্রথম সংখ্যাটা 2 হয়। আগে আমি বলেছি যে 0 থেকে 9 ছাড়া অন্য কোনো সংখ্যা বসবে না। তাহলে 0 বসালে তার এই সংখ্যাগুলো একটা হতো না, 1 বসালে হচ্ছে না, 3 1 3 হয়েছে। 2 বসালে দেখো 2 যদি আমি গুণ করতাম 6 হয়েছে, হতো না। 3 বসালে হচ্ছে না, 4 বসালে 3 4 4 দিয়ে আমি এখানে বসাই, 3 4 12 2 বসাইছি। 4 দিয়ে আমি এখানে যদি বসাই, তাহলে আমি এখানে হইলো 4 যদি আমি এখানে বসাই, 3 4 12 2 বসাই, আমি মনে করলাম যে 4ই হবে। তাহলে এর পরের সংখ্যাগুলো হতে হবে। আর তাছাড়া আর কোনো সংখ্যা বসাইলে এখানে 2 আসবে না, তাহলে আমি এখানে 4 বসালাম। এখন এখানে 4 বসাই দিলাম, 3 4 12 2 হয়ে গেল। কিন্তু এখানেও তো এমন একটা বসাতে হবে যাতে তার সাথে যোগ করার পরে 12 2 বসেছি। তো আমার হাতে কত আছে বলো? হাতে আমার এখনো 1 বসে আছে। তার মানে এখানে এমন একটা সংখ্যা আছে যাতে 6 হয় আর হাতে আর 1 7 হবে। তাহলে 6 কি হিসেবে বসাইলে 6 হবে বলো? 4 1 4 আর 1 6 হয়েছে না? 4 আর যদি এখানে 2 বসাতাম, 4 দুগানে 8 আর 1 9 হয়ে যাচ্ছে, হয়েছে না? 3 বসাইলে 3 4 12 আর 1 13 হয়ে যাচ্ছে, হয়েছে না? তাহলে আমার 4 বসাইলে 4 4 16 আর হাতে 1 হয়ে যাচ্ছে 17, 17 7 হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা যে আমি যদি এখানে 4 বসাতাম তাহলে এখানে যদি আমি ধরো 5ও বসাতাম তাহলে দেখো 4 5 20 আর 23 কোনোভাবে বুঝতে পারতাম না, ঠিক আছে? তাহলে আরো অন্য কোনো সংখ্যা খুঁজতে হবে, 9 পর্যন্ত অন্য কোনো সংখ্যা খুঁজতে হবে। তাহলে 5 হয়েছে না, 6 হয়েছে না, 7 4 7 28 আর 1 29 হয়েছে না, তারপরে 4 6 24 হয়েছে না, 7 4 7 28 হলো না, 8 4 32 32 আর 1 33 হলো না, 9 4 নাম 36 আর 1 37। হ্যাঁ, এই যে পাই গেছে একটা সংখ্যা 9, 4 নাম 36 আর 1 37। এবং আমার হাতে আছে দেখো কত? 3। এখন আমার হাতে থাকলো কত? 3। তাহলে 3 যদি আমার হাতে থাকে, দেখো এখানে আমি যদি 5 বসাই, 4 5 20 আর এই যে 3 23 হয়ে গেছে। তাহলে আমাদের এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে আগাতে হবে, তাছাড়া অন্য কোনো এর সুযোগ নাই এখানে। এবার এইখানে দেখো আমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে এইখানে 3 হয়েছে। এইখানে 3 তো এমনি হয়নি, এই 3টা অবশ্যই এইখানে আছে বলেই এই 3টা হয়েছে, তাই তো নাকি?
এখানে 3 আছে বলি তো সেই 3টা হয়েছে। তাহলে এখানে যদি 3 থাকে তাহলে এমন কোন সংখ্যা আমাকে বসাতে হবে যে এখানে 3 বসাইলে এখানে 3 হয়েছে। তাহলে আমি যদি দেখো 2 1 যদি দিই 9 হচ্ছে না, তার মানে 1 যদি এখানে বসাইতাম তাহলে 9 হচ্ছে না। 2 যদি বসাইতাম তাও আমার হচ্ছে না। 3 যদি আমি এখানে বসাইতাম, দেখো 3 নাম 27 হচ্ছে না। এখানে যদি আমি 3 বসাইতাম 3 নাম 27 হচ্ছে না। তাহলে আমাকে এখানে দেখো আমাকে কত 4 4 নাম 36 হচ্ছে না, 3 আসছে না। 3 আসতে হবে শেষ সংখ্যাটা। 5 নাম 45 আসছে না, 6 নাম 54 আসছে না, 7 নাম 63। আমি যদি এখানে 7 বসাই দেখো 7 নাম 63, 3 হাতে থাকলো 6, হাতে থাকলো আমার 6, 63 3 বসে গেছে, আমি একটা 3 পাইছি। আর এইবার আমার কাছে আছে দেখো কত 6 হাতে আছে। তাহলে এবারে এমন একটা সংখ্যা এখানে আমি বসাবো যে সংখ্যাটা আমাকে বসাইলেই এই যে এখানে আমি পাবো পুরো সংখ্যাটা আমি পাই যাব। তাহলে এখন দেখো আমার এখানে হাতে আছে 6, তাহলে সেই সংখ্যাটা আমার দেখো কত হতে পারে। তাহলে দেখো আমি যদি এখানে 2 বসাই, আমি রাফে বসে নিয়েছি, দেখো 7 দোকানে 14 আর 6 20 হলো না। 3 বসাই, দেখো এখানে যদি আমি 3 বসাইতাম তাহলে কত হতো 3 7 21 আর 6 27 হচ্ছে না। হ্যাঁ মিলে যাচ্ছে। তাহলে এখানে দেখো এটা একটা ম্যাজিকের মতন। তাহলে আমি দেখো 3 বসাইলাম, এখানে যদি 3 বসাইছি 3 7 21 আর এই যে 21 আর এই যে 6 27, তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে 3। তাহলে এখানে আমি দেখো মিলে গেল 273 দাঁড়িয়ে গেল হলো। আর এখানে প্রথমে তো শূন্য হবে দ্বিতীয় লাইন শুরু করার সময়। এবারে কত দিক গুই করলে দেখো এইখানে আবার 4 নিয়েছে, এর সাথে মিলাতে হবে। দেখেছো এখানে যদি আমি 1 বসাইতাম তাহলে এখানে 9 যদি বসাইতাম, 9 আর 7 যোগ করলে কি 4 হয়? হয় না, তাই না? 9 আর 7 যোগ করলে 4 হয় না। তাহলে আমি 2 বসাইলে 9 দুগুণে 18 আর 7, 18 আর 7 কত হয় 25, 4 হয়।